আগের এপিসোডে তোমরা দেখেছো মিঠুর ডানায় আঘাত লাগার কারণে উঠতে পারছিল না এবং রিয়া আবার সেই পঞ্চগড় গ্রামে যায়। মিঠুর ডানায় খুব বেশি আঘাত লেগেছিল। ওই গ্রামের কোনো ডাক্তার পারছিল না মিঠুকে চিকিৎসা করে সুস্থ করে তুলতে। রিয়া আবার সেই সাধুর কাছে যায় আর সাধুকে মিঠুর কথা বলে। তো সাধু তখন রিয়াকে বলে, আমি তোমার উপকার করতে পারবো, কিন্তু তার জন্য তোমার দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। বলো রিয়া, আমি যদি তুমি হও আর তুমি যদি আমি হই তাহলে তফাৎটা কি? তো বন্ধু, তোমরাও দেখো পারো কিনা, আর পারলে কমেন্টে জানিও। উত্তরটি হলো আ এবং ত। উত্তরটি রিয়া দিতে পেরেছিল। এবার রিয়াকে দ্বিতীয় প্রশ্ন করা হলো। বলো রিয়া, এমন কোন জিনিস যেটা শহর এবং গ্রামের ভেতর দিয়ে যায় কিন্তু নড়ে না? এই প্রশ্নের উত্তর তো রিয়ার দিতেই হবে। তো বন্ধুরা, তোমরা যদি উত্তরটা পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও। রিয়া সাধুকে উত্তর দিল রাস্তা। উত্তরটি সঠিক হয়েছিল। সাধু রিয়াকে বলে, পাশে এক আদিবাসীদের গ্রাম আছে, ওইখানে শঙ্খচূড়া নামক একটি লাল গাছ আছে। ওই গাছটি হচ্ছে জাদুর গাছ। ওই গাছের পাতা মিঠুর গায়ে ছুঁয়ে দিলে মিঠু সুস্থ হয়ে যাবে। কিন্তু ওই আদিবাসীদের গ্রামে এ পর্যন্ত যারা গিয়েছে একজনও ফিরে আসেনি। সবাই ওখানে পৌঁছাতে পারত, কিন্তু কেউ ওখান থেকে ফিরে আসতো না। গ্রামের বাইরে একটি ব্রিজ ছিল, ওখানে একজন দারোয়ান পাহারা দিত। ও মানুষকে ভেতরে যেতে দিত কিন্তু বাহিরে আসতে দিত না। আর যদি কেউ লুকিয়ে লুকিয়ে বাহিরে আসার চেষ্টা করত তাহলে তাকে মেরে ফেলতো। তো রিয়া, তুমি দেরি করো না, তুমি এখনই ওই আদিবাসীদের গ্রামে যাও এবং ওই গ্রামে গিয়ে ওই লাল গাছটি নিয়ে আসো, তাহলেই মিঠু সুস্থ হয়ে উঠবে। রিয়ার মিঠুকে বাঁচানোর খুব জরুরি ছিল। তো রিয়া কিছু না ভেবে আদিবাসীদের গ্রামের দিকে যাওয়া শুরু করে। আর রিয়া তার কুকুর টমিকে ওই গ্রামে মিঠুকে দেখাশোনার জন্য রেখে আসে। আর রিয়া একাই বেরিয়ে পড়ে। রিয়া ওই ব্রিজের কাছে পৌঁছে যায় আর দেখতে পায় গ্রামের এই ব্রিজের নিচে একটি নদী রয়েছে। রিয়া ব্রিজটি পার হচ্ছিল। ব্রিজ পাহারা দেওয়ার জন্য দারোয়ান রিয়াকে গ্রামে ঢুকতে দেখে, কিন্তু রিয়াকে কিছুই বলেনি আর রিয়াকে ভেতরে যেতে দিল। রিয়া আদিবাসীদের গ্রামে পৌঁছে যায়। রিয়া তখন গ্রামে ঢুকে সেই লাল শঙ্খচূড়া গাছ কোথায় আছে সেটি জানতে চাইল। তো গ্রামের আদিবাসীরা রিয়াকে বলে, আমরা তোমাকে 3টি প্রশ্ন করব, তুমি যদি ওই 3টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে ওই গাছের কথা বলা হবে। প্রথম প্রশ্ন, রাহুল অনেক ভালো বন্দুক চালাতে পারত ও প্রতিদিন প্র্যাকটিসও করত। একদিন রাহুল তার গার্লফ্রেন্ডকে একটি মেলায় ঘুরতে নিয়ে যায়। রাহুল তখন ওর গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য ওখানে যে সব থেকে বড় টেডি বিয়ারটি আছে ওই টেডি বিয়ারটি আমার গার্লফ্রেন্ডের জন্য। তখন দোকানদার বলে ওঠে, ঠিক আছে, আমি আপনাকে 3বার গুলি ছুটতে দিব, আর এই 3বারে আপনি যদি 50 পয়েন্ট স্কোর করতে পারেন তাহলে ওখানে সব থেকে বড় টেডি বিয়ারটি আপনার জন্য। বন্ধুরা, এই ছবিটি দেখে কি বলতে পারবে যে রাহুলকে কোন কোন বোতলে শুট করতে হবে যার স্কোর হবে 50? তুমি যদি পারো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও। রাহুলকে এই 3টি বোতল শুট করতে হবে, 25, 6 এবং 19, তাহলে স্কোর হয়ে যাবে 50। রিয়া সঠিক উত্তরটি দিয়ে দেয়। তো আদিবাসীরা রিয়াকে দ্বিতীয় প্রশ্ন করে, বলো রিয়া, আমাদের গ্রামের নদীতে অনেক কুমির রয়েছে,
তো ওই নদীতে গোসল দেওয়া বেশি মূর্খতার পরিচয় পাবে, নাকি সাপের সাহায্যে আগুন থেকে বাঁচা? এখানে কে সব থেকে বেশি মূর্খ বলে তোমার মনে হচ্ছে? রিয়া কিন্তু এই প্রশ্নের উত্তরটিও দিতে পেরেছিল। তো বন্ধু, দেখো তো তুমিও পারো কিনা, পারলে কমেন্টে জানিও। রিয়া যখন নদীর উপর থাকা ব্রিজ দিয়ে নদী পার হচ্ছিল, তখন রিয়া দেখছিল নদীতে কোনো কুমির নেই, এবং রিয়া দেখছিল রিয়া যখন গ্রামে প্রবেশ করে তখন সব আদিবাসীরা এই সাপের সাথে খেলা করছিল। তার মানে এই সাপের কোনো বিষ নেই, তাহলে এটি মূর্খতা হবে না। রিয়া এটারও উত্তর দিতে পেরেছিল। তো আদিবাসীরা রিয়াকে তৃতীয় এবং সর্বশেষ প্রশ্নটি করলো, বলো তো রিয়া, তোমার সামনে দুইটি জঙ্গল রয়েছে, এই জঙ্গলে 5টি পার্থক্য আছে, বলো তো এই পার্থক্যগুলো কি? তো বন্ধু, তোমরা কি বলতে পারবে 5টি পার্থক্য কোথায় কোথায় রয়েছে? ভালো করে দেখো আর তোমার উত্তরটি কমেন্টে জানিও। বন্ধু, এটি হচ্ছে 4টি পার্থক্য। 5 নাম্বার পার্থক্যটি তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো রিয়া 3টি প্রশ্নেরই উত্তর দিয়ে দিল। তো আদিবাসীরা রিয়াকে শঙ্খচূড়া লাল গাছ দিয়ে দেয়। এবার রিয়ার কাছে তো শঙ্খচূড়া গাছ চলে এলো, কিন্তু রিয়া এবার কিভাবে সেই দারোয়ানের কাছ থেকে বেঁচে ফিরবে, কিভাবে সে ব্রিজটি পার হবে? রিয়া অনেকক্ষণ ব্রিজের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে পাহারাদার কি করছে। ব্রিজটি পার হতে 6 মিনিট সময় লাগবে। পাহারাদার প্রতি 4 মিনিট পর বাহিরে আসে, 1 মিনিট বাইরে থেকে আবার ভিতরে চলে যায়। যদি কেউ গ্রামের দিকে আসে তাহলে দারোয়ান কিছুই বলে না, কিন্তু যদি গ্রাম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে পাহারাদার মেরে ফেলে। এবার তোমরা বলো রিয়া কিভাবে ব্রিজটি পার হবে? তোমার যেটা মনে হচ্ছে কমেন্টে জানিয়ে দিও। রিয়া একটু বুদ্ধি খাটালো। যখন দারোয়ান ভেতরে গেল তখন রিয়া 4 মিনিট হাঁটা শুরু করলো, আর 4 মিনিট পর আবার গ্রামের দিকে হাঁটা শুরু করলো। যখন পাহারাদার বের হলো তখন দেখলো রিয়া গ্রামের দিকে আসছে, আর তাই রিয়াকে কিছুই বলল না। পাহারাদার 1 মিনিট ওখানে দাঁড়িয়ে ছিল এবং রিয়া 1 মিনিট গ্রামের দিকে হাঁটতে থাকলো। আর যখন পাহারাদার 1 মিনিট পর ঢুকে গেল তখন রিয়া আরো 3 মিনিট সময় পেয়েছিল, আর রিয়া তখনই ওই 3 মিনিটের মধ্যে ব্রিজটি পার হয়ে চলে আসে। রিয়া সোজা ওই গ্রামে এসে পৌঁছায়। এবার সেই শঙ্খচূড়া গাছ মিঠুর ডানায় দেয়, সাথে সাথে মিঠু সুস্থ হয়ে যায়, আর যেটুকু বেঁচে ছিল ওটা তার কাছেই রেখে দেয়। কিন্তু গুপ্তধন পেতে হলে রিয়াকে ডাকুর সাথে যুদ্ধ করতে হবে। রিয়া কি ডাকুকে হারিয়ে গুপ্তধনের নকশা পাবে কি? দেখতে পাবে পরের ভিডিওতে। বন্ধু, এখন রয়েছে আজকের বুদ্ধির প্রশ্ন। এই ছবিটি খুব ভালো করে দেখো। এখানে তোমরা 3 জন মানুষকে দেখতে পাচ্ছ। এবার বলো এই 3 জনের মধ্যে চোর কে? কি বন্ধুরা, পারলে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে মাঝে যে লোকটি রয়েছে
সে তার পা চাদরের ভেতরে ঢুকিয়ে রেখেছে। আসলে সেই হচ্ছে চোর। তো বন্ধু, যারা যারা পেরেছেও তারা কমেন্টে জানিয়ে দিও। বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এবং আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলি তুমি দেখতে পারো। আশা করছি ভালো লাগবে।